হ্যাঁ বলো। ওই লোহা না এইগুলো এইগুলো আমি বলছি ওটা আমি কিনে এনেছি, এটা বড় সাইজের কেটে নিয়েছি। পাখা যে হয় না ওই রকম একই জিনিস। এটা করে কিনেছি বহুদিন আগে, এটা বড় বড় সাইজের চার হয়েছে। সময় কিনেছি এটা তো পুরো কিনতে হয়। তোমরা একটা দিলে অন্যান্য ব্যাচ একটা করে দিতে, আমি কিনি না কোনোবার কিনি দাদা দিয়ে দেয়, দিয়ে দেয় দাদাই 4-5টা কিন্তু দিয়ে আমার দিয়ে দেবে। এই যে মহাশয় আচ্ছা, এই অধ্যায়ে তোমাদের হচ্ছে বেশি অঙ্ক একদমই নেই। কাউকে জিজ্ঞেস করবো কাকে মেরেছে ছুড়ে, কাকে মেরেছে সেটা বলো, কে মেরেছে। দুজনা মিলে ওখানে চলে যেতে বুঝো না, যাও যাও যাও। এই যে দুজনা এখানে বসবো না, ব্যাগ গোটাবাও চলে যাও। কত বলছে করে নি তো ঠিক আছে, ভালো হয়েছে। দুজনা ব্যাগ করে চল, ব্যাগ গোটাও চলে যাও যাও। এই তাহলে করে নি তুমি বললে কেন, ও করে নি তুমি কেন বলছো। দুজনা বাড়ি যাও, ব্যাগ গোটা বাড়ি যাও। দাদা একে জিজ্ঞাসা করে আমি জানি শুনতে পারবো না, ঝামেলা। 209 কথা বল। এগুলো হচ্ছে উদাহরণ থেকে অঙ্ক আছে স্যার, ওটা অঙ্ক থেকে মানে কোশ্চেন কি ওখানে বেশি অঙ্ক এই শাহিনা থেকে হবে ওইটা করা। হ্যাঁ বলো। 208 টাকার শাহিনা করে ওই ওইটা আসবে। ওটা তো কোশ্চেন দাও এই তিন জায়গায় বলবো। হ্যাঁ ঠিক আছে, এটা থেকেই কর। আচ্ছা বার কর 208 পাতা। 8 বার করো। এমন কোশ্চেন এটা নোট দিয়া 208 পাতা বার করো। দেখো লেখা আছে একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 5.8 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটি। লাল কালিতে লেখা আছে, শাহিনা লিখলো বলে দেখো লেখা আছে, কোণ দুটি 30 ডিগ্রি ও 35 ডিগ্রি। দেখো এইটা আঁকা খুবই সহজ। খাতার উপরে সহজে 5.8 সেমি টেনে নাও। স্কেল দিয়ে মানে
স্কেল দিয়ে স্কেল দিয়ে এ তো বললাম। স্কেল কই তোমার এই আছে বার করো তুমি। আচ্ছা আমি কি করবো দাদা দেওয়া নেওয়া যদি হয়েছে আমি আবারও বলছি যে দেবে আর যে নেবে দাদা মনে রাখবে। ও দাদা ও দাদা কি হয়েছে কতটা নিচে এটা এটা এমনি বই পরে মাপ নিয়ে নিচে কাট ওদের এপিতে বই খেলা এই লোকটা করে আরে দেখো তো ওরকম নাই দু আঙুল নিচে টানো এসে ওদা দাদা কত বললা ও না ওই বেশি হয়ে যাবে কম্পাস লাগবে এ ওরা কম্পাস লাগবে আগে খাতায় কথা বলো না আগে খাতায় 5.8 টেনে নাও ওই 8.0 কত 5.8 সেন্টিমিটার টেনে নাও কোন আঘাত আচ্ছা এবার দেখো কোশ্চেনে বলা আছে যে বাহু সংলগ্ন কোণ 30 ডিগ্রি আর 45 ডিগ্রি আচ্ছা এখানকার প্রত্যেকটা কোণই আমরা চাঁদার সাহায্যে আঁকবো যদি স্কুলে অন্যরকম ইনস্ট্রাকশন দেয় তাহলে সেই পদ্ধতি ফলো করবে এই করতে পারো 30 ডিগ্রি আর 45 ডিগ্রি কোশ্চেন করো চাঁদার সাহায্যে চাঁদার সাহায্যে ওগুলো কি জানা দাদা এটা এগুলো নির্দিষ্ট কোণ আঁকার জন্য নির্দিষ্ট মাপ হয় যেমন এটা কেমন দুটো দুটো না, একটা 30 ডিগ্রি আচ্ছা কোন আকারে শিখি ভালো করে শুনবা এই যে দাগ এমনি হয়ে যাবে এই যে দাগ এইখানে হচ্ছে আমি চাঁদার একদম মাঝের পয়েন্টে নিয়েছি তাহলে মাঝের পয়েন্টের সাপেক্ষে দাগ কোন দিকে আছে ডান দিকে তাহলে ডান দিকে আমি শূন্য ধরে টানবো ঠিক আছে ডান দিকে যদি শূন্য ভেতরে আছে তাহলে 10 20 30 এইখানে এইগুলোটা করা যাবে তো 30 তো এমনি আসবে না এমনি আমি বলতে চাঁদার সাহায্যে এই কম্পাসের সাহায্যে আসবো 2-3 বার কাটাকুটি করে আসবো করতে হবে করতে হবে না এমনি কর দাদা বলে যাবো ডাক্তার যাবো টাকা হ্যাঁ বলো যাবো নিচেরটা এইগুলো হ্যাঁ এগুলো নির্দিষ্ট যেগুলো এটা উপরে নিচে আঁকলে হবে দাদা এই উপরে নিচে আসলে অসুবিধা নেই হ্যাঁ দুটো জানতে এইগুলো যতটা বড় করতে পারবো কোনো চাপ নেই। আমার তো ভেতরে কোণ লাগে ও এমনি কাটলে এমনি না না এটা কত ডিগ্রি চাঁদা এটা 30 ডিগ্রি এটা 45 ডিগ্রি 5 নাম বইতে নাম দেওয়া আছে নাকি তাই নাম দেওয়া তুমি ইচ্ছে মতো দিতে পারবা না যখন নিচে আমরা ছবি আঁকবো তখন আসলে দেখা গেলো ওখানে নাম দিলে এখানে নাম থেকে ভুলে গেলে ওসব করতে গিয়ে ভুল হয়ে যায় দরকার নেই আচ্ছা নিচে এবার বড় বড় দাগটা আনবা আচ্ছা নিচে মানে উপরে যেন 10 সেন্টিমিটার জায়গা থাকে ওটা কিন্তু হয়ে যাবে হ্যাঁ আমি তো প্রথমবার পড়াচ্ছি শুধু সেফ জায়গা নিয়ে পড়াবো খাতাতে হ্যাঁ চেষ্টা করবো খাতার উপরে যেন 10 সেন্টিমিটার জায়গা থাকে করো এটা এটা 10 থেকে 12 সেন্টিমিটার বড় বড় না করো না পারলে করো তুমি পারবা না করতে যত ইচ্ছা না বড় বড় নিচেরটা কত বড় করে না না ওটাই কি কোনো সমস্যা প্রিয়াঙ্কা হয়েছে দিকে আচ্ছা এবার দেখো এইখানে বিন্দু বসিয়ে নাও দিয়ে সবার প্রথমে কম্পাস দিয়ে 5.8 সেমি মাপ 8 সেমি মাপ নাও তো উপরে 5.8 তোমরা টেনেছো না ওখানে মাপ নাও মাপ নিয়ে এই বিন্দুতে বসাও এই বিন্দুর নাম আমরা এ দিতে পারি এই বিন্দুতে বসাবা বসিয়ে এই সাইডে কাটবা বুঝতে পেরেছো তোমার হয়ে গেছে বলো আচ্ছা তাহলে এখানে বসাবো বি এটা বি যেটা কত নেব
নিচেটা বড় বড় দাগ নাও, 10-12 সেন্টিমিটার দাগ নাও। এবার এবার হচ্ছে ওই যে মাপ না 5.8 মাপ নিয়ে কাটো। হ্যাঁ এবার দুটো একটা এই সাইড থেকে কেন রুগী দেবো? ওকে এরপর কি করবো? পারছো না কেন? পরীক্ষার সময় করে দিয়ে আসবো না? বুঝে নেবো ওই তো হয়েছে। হাতে লাগলে গেঞ্জি দিয়ে আটকাও। চলো ওটা পাশে পাশে দিতে হবে না, মাপগুলো পাশে দিতে হবে না, ওপর নিচ করলে হবে। এগুলো পরিচয় করা যাবে। এখানে ধরতে এখানে করবো। এই যে নন্দিনী এটুকুনি এই ওকে দাও, ওটা বলছো পরীক্ষা শেষে করে দিবা? করে দিবা কিনা বলো, তাহলে আবার ওটা আমি বলতে পারবো। ভাই কেটে গেছে কি করে কাটো? হ্যাঁ কাও কেটে গেছে তো? আচ্ছা এবার এ বিন্দুতে আমরা 30 ডিগ্রি নেব আর বি বিন্দুতে 45 ডিগ্রি। তাহলে কি করে নেব? কম্পাসের যে কোনো একটা মাপ নেবা, নির্দিষ্ট মাপ নেওয়ার পর প্রথমে ফার্স্ট রাউন্ড কাটবে এখানে, হয়ে গেল। তাহলে কাটার পর এ বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে ফার্স্ট রাউন্ড কাটবা, দেখবা যে এ বি রেখাংশকে একটা বিন্দুতে কাটবে। কম্পাসের যে কোনো একটা মাপ নেবা, নেওয়ার পর 30 ডিগ্রি এইখানে বসিয়ে কাটবা, দেখবে যে নিচে রেখাকে একটা বিন্দুতে কাটবে, উপরের রেখাকে একটা বিন্দুতে কাটবে। ওই একই মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একবার কাটবা, দেখবে যে এ বি রেখাকে একটা বিন্দুতে কাটবে। হয়ে গেল কাটা, হয়েছে যে কোনো মাপ। এরপর এই যে দুটো বিন্দু পেলাম সমাধান নিতে হবে। এরপর এই যে দুটো বিন্দু পেলাম, এইখান থেকে এই বিন্দুটার মাপ নেবা, নেওয়ার পর এ বির মাঝখানে যে বিন্দুতে কেটেছিল সেখান থেকে কাটবো। আমি বলবো কম্পাসের যে কোনো মাপ নেবা, নেওয়ার পর এই বিন্দুতে বসিয়ে কাটবো, কেটেছো? একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কাটবো, কেটেছো? দেখুন একটা নির্দিষ্ট বিন্দুতে কেটেছে না? এখন হচ্ছে এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দুর মাপ নাও কম্পাসের সাহায্যে। এই যে মাপ নাও, এখানে মাপ নাও। হ্যাঁ মিলিয়ে দাও, হয়ে গেল মিলিয়ে। নিয়ে এ বির মাঝখানে যে বিন্দুতে কেটেছিল সেখানে বসে রেখে কাটো। একইভাবে 45 এর মাপ নাও, বি থেকে করো। ওই কাটিয়ে দিনে তাহলে কাটেনি। আরে এই বিন্দুতে এ বিন্দুতে না, এই বিন্দুটাই বসে, নতুন বিন্দুতে বসাতে হয়। কি হচ্ছে? এখানে কাটার পর কি বলতে বাবা? এখানে কাটো, একটু কেটে ছিল তো এটার মাপ নাও, এখানে কাটো, একই কথা। ওই একইভাবে মাপ নাও কম্পাসের, এই তো কম্পাসের নির্দিষ্ট মাপ নাও, ঠিক কাটো। বি থেকে কি অবস্থা? বি তে করছে তাহলে কোথা থেকে কাটো? আচ্ছা বি থেকে কাটবো যখন, বড় বড় কাটবো সবসময়। দরকার নেই, আমার তো এই অ্যাঙ্গেলে এই বড় বড় করি, পুরো দিলেও চলবে। হ্যাঁ এবার এদিকে। আচ্ছা যে নতুন দুটো বিন্দু পেলাম, প্রিয়াংশু কি হয়েছে? আমি আসছি না, ওদের দেখ কি করে হলে আমি বুঝতে পারছি। ওরা যা কথা বলবো। বলো। আচ্ছা পরে বলি। আমার একটা অ্যাঙ্গেল গুলো উল্লেখ করতে কোনটা 30 কোনটা 35 উল্লেখ করতে। এই যে বিটা এখান থেকে কাটা নেবা, এই ভিতর দিয়ে কাটবো, এইখান থেকে ডাক্তার এবার বেলে উদার 45 বিয়ের ডাক্তার 45 তা কেন ধরো? এরকম তো দেখো তো না, বুঝছি।
এই অর্ঘ হয়ে গেছে ত্রিভুজ হয়েছে পুরোটা ত্রিভুজ পুরোটা হয়েছে না এইটুকুনি হয়েছে কি করবা এবার হচ্ছে যে নাম দেবো এই এবার হচ্ছে এই দাগ বিন্দুগুলো বড় করে জুড়বা এই বিন্দুগুলোকে বড় করে জোড়ো আচ্ছা আমার কি ভুল হয়েছে দাদা দেখো তো আমারটা কি করে একসাথে হয়ে গেল বুঝতে পারছি না একটু বড় হয়ে চলে না না ভুল বুঝেছো ও এবার জিতবো হ্যাঁ জুড়ে দাও এই কত বিন্দু থেকে এই যে ঠিকই আছে আমার ঠিক আছে ওটা না কোন 45 ডিগ্রি তাপতে গেলে ও দাদা বড় হয়ে গেছে না দাদা একটু আমারটা দেখে দাও তো যাও। ও দাদা হ্যাঁ দাদা বলো কি তুমি এই স্কেল দিয়ে কেন করছো ওই স্কেলটা ও নিয়েছে না আর সমস্যা থামে দাদা এবার হ্যাঁ ওই এই তো এইখান দিয়ে এটা চলো দাদা ওরা এইখান থেকে এটা চলো ওরা যা আছে আছে এবার উঠে আচ্ছা এবিসি হয়ে গেল এবার সমাধান নিচে লিখতে হয় পেছনে কিছু বুঝতে পেরেছো না পারোনি আমি যাচ্ছি পেছনে দেখি কি করছি সমাধান পেন দেবে বলো কিছু বলবো না ঠিক আছে সমাধান ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো যার দাগগুলো এবার মিলিয়ে দেবো মিলিয়ে দাও অ্যাঙ্গেল সিএবি ইকুয়াল টু 30 ডিগ্রি কমা অ্যাঙ্গেল সিবিএ ইকুয়াল টু 35 ডিগ্রি এবি ইকুয়াল টু 5.8 সেন্টিমিটার আচ্ছা কারোর কোনো কি সমস্যা আছে এখনো বলো কি সমস্যা আমার ওই যে অঙ্কন করা হলো তারপর আচ্ছা চার এই অঙ্কের কোনো নাম্বার নেই এটা হচ্ছে পেজ নাম্বার দিয়ে করো পেজ নাম্বার 208 উদাহরণটা হ্যাঁ উদাহরণ পেজ নাম্বার 208 দিয়ে করো আর কি করতে হবে উদাহরণ পরীক্ষাতে সাধারণত উদাহরণের অঙ্কে দেয় সমাধান পেন দিলে দেখো তো ওই যে একটা মিলালাম এই ও দাদা ও আমার তোমাকেই পছন্দ নিজে কোনটা গো ওই মাঝে এখানে এই ইয়ে দেবে দাগগুলো বিসি দাগটা হ্যাঁ ও তোমার কম্পাস তো খারাপ হয়ে গেছে কম্পাস যখন কিনবা ভালো করে দেখে নাও এই দেখো এই যে এখন এই বাহুগুলো দেখতে পাচ্ছ কিরকম চকচকে আর এই মেশিনটা দেখতে পাচ্ছ কিরকম চকচকে ভালো করে দেখো যে এটা হচ্ছে স্টিলের চকচকে ব্যাপারটা বুঝবো আর যে অ্যালুমিনিয়ামের চক দুটো থেকে চকচকটা আলাদা আলাদা হয় এই মেশিনটা যখন কিনবা এই অংশটা দেখে যাচ্ছে স্টিলের কিনা এই চকচকে ভাব দেখে তুমি বুঝতে পারবে বুঝতে পেরেছো স্টিলের না এটা নিয়ে যাও বলবো যে এই মেশিনটা স্টিলের এটা স্টিলের একবার কিনবা স্টিলে দেখো বহুদিন চলে যাবে সে তো ও দিয়েছে তো একটা বাড়ি গিয়ে কিনে নেবে এই পাশে নিয়ে যাও ভুলে নিবি একটা ভুলে নিবি মুখ দেখতেছিস তুমি যাও এই মা যাও যেটা ঠাকুর
এই কিছু কম বলে দিচ্ছি আমি না গো করে যাচ্ছি মানাও কাকা দেয় তোকে না হয়ে গেছে? ওই যাবো যাও এখন চলে আসবো কি আমার কাছে জানিস তো অনেক ভালো আছে। তোমাদের কি হয়নি এখনো? ওরা বন্ধে করতে হচ্ছে বলে আমার এখানে পেপি উঠলো না। হয়ে গেছে দেখবা দাদা ওরা বাংলা কেন অল্প 5 দিন নার্সিং ঠিকঠাক আছে তো? ও তো আমার থেকে রাখে এইটা এটা বাংলা হয়নি কেন বাবা এটা এই 30 কি দিতে হয়। জানিস? এর 30 দিতে এইটা এরকম সরু এটার মুখ চওড়া করে ধরো। কি ভালো করে রুল মুল সব নিয়েই বোঝায় যা লাগবে কিনে নাও। তুমিও রেখে দিবা। তুমিও রেখে দিবা দাদা। বুঝতে পেরেছি কি হয়েছে আমি কাপটা ভুল জায়গায় বসছি দাদা যাও একটা বড় বিজনেস একটা তো হচ্ছে গো বিজনেস করলাম হবে দেখি কিনে না ওই রকম দরকার আছে যদি কোন গ্রামগঞ্জে পড়াতে যায় পেজ নাম্বার 209 কয়টা ঠিক করবো আর দাঁত দিলাম ভুলে গেছি যেটা যতদূর হয়েছে হয়েছে ছুঁয়ে ছুঁয়ে ঠিক করে নেবো আমি আজকে কথা তো ধরতে নেই হ্যাঁ ঠিক করে দেবো ছুঁয়ে ছুঁয়ে দাঁড়াবো একের অঙ্কটা শুনে তো হয়েছে একটা আচ্ছা একের অঙ্কটা পড়েছে 209 পাতা একদম উপরে দেখো লেখা আছে সৌমেন লিখলো দেখো লেখা আছে এবার একটি ত্রিভুজ আঁকি যার দুটি কোণ 40 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার তাই না কোশ্চেনে কি বলেছে একটি ত্রিভুজ আঁকি যার দুটি কোণ 40 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার এবার দেখো, অঙ্কটা এমনি খুব সহজ তাই না এবার এই অঙ্কগুলো করার একটা পদ্ধতি ভালো করে বুঝো তুমি অঙ্ক কি করে করবে কোশ্চেন দেখো একটা জিনিস বলে দিয়েছে কি বলে দিয়েছে বলেছে কি 60 ডিগ্রি বিপরীত কোণের বাহু কত 5 সেন্টিমিটার তুমি কি করবে নরমাল একটা দাগ টানবা সাধারণ দাগ টানবা নিচেই তো দাগ বলছি কি করে পদ্ধতি কি হবে দাগ টানার পরে তুমি কি করবা এখানে কোনো মাপ নিলে না এই অঙ্কটায় কোনো মাপ নিলে না তুমি এখানে কি করলে সরাসরি 60 ডিগ্রি এঁকে দিলে না 60 ডিগ্রি এঁকে দিলে এইবার প্রবলেম হচ্ছে এইখানে যে 60 ডিগ্রির বিপরীত বাহুটা কত হবে 5 সেন্টিমিটার কিন্তু কোন বিন্দু থেকে 5 সেন্টিমিটার কোন বিন্দু আমরা পাচ্ছি বুঝতে পারছি না এই জন্য আমাদের যেটা করতে হবে এই জন্য আমাদের যেটা করতে হবে দেখো আমাদের প্রথমত দাগ টানতে হবে দাগ টানার পর যে বাহুটা বলেছে 5 সেন্টিমিটার সেই বাহুর মাপটা আগে নিয়ে নিতে হবে হয়ে গেল এটা এবার কথা বলো তো যদি এটা 5 সেন্টিমিটার হয় চলে আসো এর উপরের কোণটা 60 ডিগ্রি হতে হবে তাহলে আমরা কি করবো এইখানে একটা 40 ডিগ্রি নেবো হয়ে গেল নিয়া এই দিকে একটা 40 ডিগ্রি নেবো বুঝলেন হ্যাঁ দিয়ে ওর অপোজিটে 60 ডিগ্রি তাহলে আপাতত বলতে শুরু করে পদ্ধতি আস্তে আস্তে বুঝে যাবে না আগে হচ্ছে রাফে 5 সেন্টিমিটার 40 ডিগ্রি আর 60 ডিগ্রি এটা হলো 11 করে গেছে হ্যাঁ আগে রেডিমেড হিসেবে 5 সেন্টিমিটার 60 ডিগ্রি আর 40 ডিগ্রি এঁকে নাও
সেন্টিমিটার, না না একটা 40 ডিগ্রি, 5 সেন্টিমিটার 40 ডিগ্রি আর 60 ডিগ্রি একে নাও। একদম আগেকার মতো। তারপরে কত টানবো? 40 ডিগ্রি আর 60 ডিগ্রি আমি তাও বলে দিয়েছি। দাদা আসলাম। আস আঁকার পরে 10 সেন্টিমিটার মতো উপরে ফাঁকা জায়গা দিয়ে এখানে একটা বড় করে দাগ টানো। কি হবে না? এই শুভদীপ তোমাকে আগেরটা চলছে না এটা চলছে, আগেরটা ছেড়ে দাও এটা করো, হয়ে গেছিল দাগ করে গেল হয়ে যাবে। পরে করো এটা করো। দেখো যে ওটা করতে গিয়ে এটা হচ্ছে না। আগে করো দাদা আমাদের ইন্ডিয়া পুরো একটু হচ্ছে আগে অনেকটা আগে না সেম না করবো না তুমি করো হ্যাঁ নিচেটা বড় বড় দাগ টানো। অমৃত এটুকুনি হয়ে গেছে। আমি কি বলছি না মানে ওকে চাঁদা বসে ওটা মাপ কাটতে ব্যাপার হ্যাঁ হ্যাঁ সবার প্রথমে যেটা করবা না আগে হচ্ছে মাপ নেব, আগে 5 সেন্টিমিটারের মাপ নাও, আগে 5 সেন্টিমিটারের মাপ নাও দিয়ে কাটো। সবার প্রথমে এখানে এ বিন্দু বসাও, দিয়ে কাঁটা কম্পাসের সাহায্যে 5 সেন্টিমিটারের মাপ নাও, দিয়ে এ বিন্দুতে বসিয়ে কাটো, দিয়ে এখানে 5 সেন্টিমিটার লেগে অনেক কিছু বলি। হ্যাঁ বলো। হ্যাঁ যাও তারপর কি তোর বাবার আগের অঙ্গের মতো নি না পুরো লাগে আচ্ছা এরপরে ও দাদা আমি কি বলেছি আগের অঙ্কটার মতো সেম পুরো ও দাদা দাদা আর পদ্ধতি আছে বলছি। বলছি 5 সেন্টিমিটার নিয়ে এখানে টানবো ভুল হয়েছে এইটুকু এখন হয়েছে করতে হবে। তারপরে কি করতে হবে ওরকম কি করে হলো? আমি করলাম কি করতে
করতে বলবো। এরপর এগুলো হয়ে গেছে সবার রয়েছে। আচ্ছা এরপরে শোনো, কোশ্চেনে একটা কথা বলেছে, ভালো করে শুনবা। কোশ্চেনে যে কথাটা বলেছে যে 5 সেমির বিপরীত কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই কোণটা 40 ডিগ্রি করতে হবে। তাহলে সর্বপ্রথমে কম্পাসের সাহায্যে 40 ডিগ্রি আঁকো। কম্পাসের সাহায্যে 40 ডিগ্রিকে কাটো, যে কোনো মাপ দিয়ে যে কোনো মাপ দিয়ে। এই বিন্দুতে বসে এটাকে কাটো। ওটা কি বললা? কি বললা? দেখো হয়েছে এরকম? কি বললা? বললাম যে এখানে 40 ডিগ্রি যে কোনো একটা মাপ নিয়ে 40 ডিগ্রি কাটো, সেই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কাটো, একই মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে কাটো। ওই মাপ চলে যাবে। ওই মাপটা দুই দিকেই চলে যাবে। Same এটা পরে মাপ। এদিকে নিলা। সেম মাপ। এটা কি লাগানো? কেন সেটা অঙ্ক না করে তুমি তো বুঝতে পারবে না। একই মাপ নিয়ে কাটলে ওদিকেও হ্যাঁ ও দাদা, আর ওটা কম্পিউটার লাগা। হ্যাঁ, এটা কি একই জায়গায় তো আগে থেকে আমি তো এখানে দুটো কোণাতেই 40 ডিগ্রি করতে হবে কিন্তু। আগে থেকে তুমি 60 করে চলে গেছো, 60 করে চলে গেছো। আছে তো নতুন ধরনের অঙ্ক শেখো আছে। ও একই ভাবে বিন্দু কাটবো দাদা। হ্যাঁ, একই ভাবে আবার একই ভাবে কাটবো। 40 ডিগ্রি দাও। হচ্ছে 40 ডিগ্রি তো এখানে 40 এখানে 40। আচ্ছা এবার দেখো, যে দুটো নতুন বিন্দু পেলাম সেখানে কাটা বসিয়ে মাপ নাও। যে নতুন বিন্দু দেখো এইখান থেকে একটা পেলাম আর এইখান থেকে একটা পেলাম। এইটুকুনি হয়ে যাওয়ার পর দাগগুলো হ্যাঁ চলে আসবে। ওটা কি করছো? 40 ডিগ্রি এখানে 40 ডিগ্রি এখানে 40 ডিগ্রি। দুই মাপটা নিয়ে হ্যাঁ বড় করে জুড়বা। আচ্ছা এখানে কিন্তু দুই জায়গাতে কিন্তু আমি 40 ডিগ্রি এঁকেছি, কেউ কিন্তু অন্যদিকে 60 ডিগ্রি এখনো, দুটোতেই 40 ডিগ্রি আছে। দেখো নন্দিনী, আমি কিন্তু 40 ডিগ্রি আঁকতে বলেছি, তুমি একটা 40 এটা 60 এঁকেছো। যদি না জেনে শুনে আগে আগে এগো তাহলে ভুলই হয়। শিখে নাও, এটা আর অঙ্ক না যে কেটে করলাম আমাকে তো ভুল কি হয়েছে? এই তো হয়েছে। হ্যাঁ 60 ডিগ্রি পরে হবে। 60 ডিগ্রি হচ্ছে এই মাথার উপরে 60 ডিগ্রি থাকবে, কারণ 60 ডিগ্রি বিপরীতে 5 সেমিকে বাহুকে রাখতে হবে। কোন কোশ্চেনটা বলেছে? ঠিক আছে, এবার চলুন। হ্যাঁ ঠিক আছে, এইগুলো ঠিক আছে, দেখা যাচ্ছে, বোঝা যায়। এটা আরেকবার বলে দাও, যেমন ভুল করে দিলাম না? এই যে কম্পাসের সাহায্যে এখানে বসিয়ে মাপ নাও, সেম মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কাটো, বি বিন্দুতে বসিয়ে কাটো। কথা শুনো, বাংলা কথা বোঝো তো? হ্যাঁ কি না বলছি? কম্পাস দিয়ে যে কোনো একটা মাপ নিয়ে কাটো, এখানে সেম মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে কাটো, সেম মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে কাটো। একই মাপে দুটো। হ্যাঁ দেখেন। আমি তোমার কি বলবো, বাংলা ভাষা তো বোঝো? ও তুই দিয়েছিস। তারপর বলছি খাতা তারপর ওখানে কাটলে আমি তো বললাম। আমি ইংলিশে বলো, ভিডিও শুনটা ভালো বুঝবে। হ্যাঁ দাদা তাড়াতাড়ি করো। আগেরটা বিন্দুতে বলো যে আজকে বলো খাতায় লিখে নাও। ও তারপর পাশে আমি নিচে দাদা ওটা এবার হয়েছে। তোমার বলবো। ও না হয়েছে। হ্যাঁ চলে চলে আচ্ছা ওটা 40 না 60 হয়েছে তোমার? কোন মাপটা নেই করেছো? হ্যাঁ
তোমার প্রবলেম আমি বলবো কি তুমি খাতা ঘুরিয়ে রেখেছো খাতা সোজা নিয়ে করো খাতা রেখেছে ঘুরিয়ে বলতে বুঝতে পারছি না কি বলছি করো এই যে আইলি প্রথমে 5 সেন্টিমিটার মাপ নিয়ে কেটেছো এবার তো মাপ নাও এখানে কাটো এই যে এখানে কাটো তাহলে করো বুঝতে পারছি না আবার এই তোমরা বসে আছো পরে গুলো করো কিন্তু হাত ধুয়ে বসে আছো এই পেজ ওটা পেজ ওটাও নিচে করে ইনস্ট্রুমেন্ট এখন ওটা হয়েই যাবে করো পারলে করে এই করতে হবে বুঝতে দাও তোমার কি মাঝে মধ্যে মাথার পোকাটা আমার মাথার পোকা নয় না ওদের মাথার পোকা কাজ করে না বাংলা ভাষায় বলছি এখানে টাকা কি তুমি মাঝে মধ্যে এমন ভাব করছো তুমি খুবই গেছো মাঝে মধ্যে এমন ভাব করছো এই ওদের সব করে কমেন্ট করো তুমি নিজের কাজ না করে সব কাজই করছো এই ব্যাংকের দিকটা জানিস ওই আমার খাতার দিকটা কম মাপটা একটু বড় করে নাও আগেরটা না এটা আগেরটা বলেছে আগেরটা হলো বলো কি করছো বলো হয়েছে তো আচ্ছা আমি নিয়েছি তো দেখি ওইদিকে হ্যাঁ হয়েছে এদিকে করতে হবে এদিকে আরে ঠিক আছে আরে না এদিকে ঠিক তো হয়েছে করে দেখে দাও এরা করে বসে আছে আইস এই এটা ঝুলে দেখে দাও ওটা ঝুলে একদম এবার কাপি করে না পাঁচে গেছে পাঁচে বলে কাজ শুরু করে আমাদের আরে কাকে করে বড় বড় আছে কিন্তু হয়ে গেছে আর টানতে হবে অনেক বড় হয়ে গেছে পুরোটা করো এই শোনো কথা না এই কথা বলতে দেখো আগে তোমাদের একটা উপপাদ্য করিয়েছিলাম হ্যাঁ আমি না আগে পেয়েছি উপপাদ্য কি ছিল ছিল যে এই বাইরের যে কোণটা টোটাল এই কোণটার মান কত এই কোণ আর এই কোণের যোগফলের সমান ছিল দেখো এই অঙ্কটাতে দেখো আমরা এই বাহুটা টেনেছি তাহলে এই কোণটা 40 ডিগ্রি আর এই বাহুটা টেনেছি এই কোণটা 40 ডিগ্রি ক্লিয়ার আচ্ছা তাহলে এইখানে কত ডিগ্রি কোণ আনতে হবে আমাকে 60 ডিগ্রি তাহলে যখন আমরা এইটা 40 ডিগ্রি 40 ডিগ্রি টানলাম
তাই তো? তার মানে কি এই কোণটা যদি 60° হয় এই কোণটা কত ডিগ্রি হবে? 60° হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাকে এই যে সিডি যে বাহুটা হচ্ছে হিসাব মতো, তাই তো, এই বাহুটাতে এইখানে কত ডিগ্রি কোণ আঁকতে হবে? 60°। তাহলে এখানে যে বাহুটা জুড়ে দেবো সেই বাহুটা এখানে গিয়ে 60° কোণ তৈরি করবে। ঠিক আছে? তাহলে আমাকে এখন 60° আঁকার জন্য চেষ্টা করতে হবে। 60° তাহলে কি করে আঁকবো? আচ্ছা এবার শোনো, 60° কিন্তু নিচের বাহুর সাপেক্ষে কিন্তু হচ্ছে না। 60° হচ্ছে এই বি থেকে যে বাহুটা উঠে গেছে তার সাপেক্ষে হবে। বলো, তাহলে কম্পাসের সাহায্যে 60° একটা মাপ নাও। কম্পাসের সাহায্যে 60° তে বসিয়ে একটা মাপ নাও। হ্যাঁ, যে কোনো মাপ। হ্যাঁ, দিয়ে কোথায় কাটবো? নিয়েছো? এবার বি বিন্দু ভালো করে দেখবা, বি বিন্দুতে বসিয়ে বি বিন্দু থেকে উঠে গেছে যে রেখাটা তার উপরে কাটো। আর এটা কাটতে হবে নিচে। আচ্ছা যখন কাটবে একটু বড় করে কাটবো। হ্যাঁ, কাটার সময় একটু বড় করে কাটবো। এটা কাটতে হবে। কে? না, এতে কাটতে হবে না। যখন কাটবে একটু বড় করে কাটবো। और বেশি কাটলেও এই দাগ সে মিশে যাক, মিশে গেলে কোনো সমস্যা, আমাদের বিন্দু আরে দাও। যদি লাগে নিচে হয় তাহলে না, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখার জন্য এই ভালো করে শোনো, বি বিন্দু থেকে যেন সরাসরি ভালো করে কাটে। হ্যাঁ তো দেখা হবে যুক্তি দেওয়ার প্রমাণ করতে হবে মানে কি এরকম মতো লিখতে হবে আবার দুটো ডক্টর বুঝছেন যুক্তি দিয়ে মনে করতে লেখা দেবে, পরীক্ষার সময় শুধু অঙ্কন করবে, সমাধানও লিখতে পারবে। যুক্তি দিয়ে মনে করতে এক কথা লাগে। এইগুলো সব ওসব উপপাদ্য সব বলতে বড় করে কি দাদা এসব আমাদের সাথে শুধু উপপাদ্য মানে উপপাদ্য যে হেডিংটা ছিল ওটা লিখে দিলে হবে না এই উপপাদ্যকে আবার ব্যাখ্যা করতে হবে উপপাদ্য ব্যাখ্যা করতে হবে না, অ্যাঙ্গেলগুলো লিখতে হবে তোমাকে, এই অ্যাঙ্গেল এটা হলো, ওই অ্যাঙ্গেল ওটা হবে, এটা লিখে করা হবে না। তাহলে এইটা বাড়িতে একবার লিখে আনতে হবে। ওই মাপ নিই সাধারণত লাগে না। এখন এমনি এটাই তো। বিভিন্ন দশ বাড়িতে লিখে আনতে দেখবে আচ্ছা এইটুকুনি হয়ে গেছে, হয়েছে। আচ্ছা এবার শোনো, তাহলে এখন দেখো বি বিন্দু থেকে আমরা বি থেকে উপরে দিয়ে যে রেখাটা উঠে গেছে তার সাথে বড় বড় দাগ কেটেছি 60°তে নিয়ে। এখন এইখানে যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দুর মাপ নাও কম্পাসের সাহায্যে। মাপ নিয়ে এই রেখাতে যে নতুন বিন্দু পেয়েছিলাম সেখানে বসিয়ে কাটো। করে না দেখে কি বললাম ঠিক আছে তুমি দেখো এইখানে যে নতুন দুটো বিন্দু পেলাম তার মাপ নাও নিয়ে বি এর উপরে যে রেখাটা পেয়েছিলাম সেই রেখাতে যে বিন্দু পেলাম সেখানে বসে এই রেখাটাকে কাটো। যদিও 60°র জন্য একই মাপ নিতে হয়, যদিও 60°র জন্য একই মাপ হয়। হ্যাঁ বলো, আগে বলবো। এখানে তো রাখতে হবে এখানে বসিয়ে কাটো, বিতে বসিয়ে বড় করে কাটো। হ্যাঁ তারপরে এই রেখাতে একটা বিন্দু পেয়েছি এখানে, ঠিক আছে। আবার দেখো এই রেখাতে দুটো বিন্দু পেয়েছি, এর মাপ নাও, নিয়েছো। তো এই রেখাতে যে বিন্দুটা পেলাম এখানে বসিয়ে কাটো। প্রথমে 60°তে বসিয়ে কাটো। হ্যাঁ হয়েছে বললাম তো এই যে কেটেছি ওদের এরপর কোথায় কেটেছো দেখি? না না, কম হয়। হচ্ছে রে লাগবে দেখলাম তুমি বলি আমি বারবার করে দেখলাম যে এই বি থেকে যে রেখাটা উঠে গেছে সেই বিন্দুতে বসিয়ে দাও। তুমি নিচের বিন্দু দেখো, এই রেখাটা এই বিন্দু উঠে গেছে, এই বিন্দুটা বড় হয়ে যাচ্ছে তো দেখিয়ে দাও। আরে আমি নন্দিনী কিনতে গেলাম বাবা কম্পাসটা ফুটে নি আরে এটা রাখতে পাশে তুই বলে দেবি দেখো, খাতা ঘুরিয়ে মাপ খুব যা হয়েছে হয়েছে মাপ দাও। আশা আছে বন্ধ করো, আমি পরে ওকে যাবো তাহলে। তোমার একার জন্যই বসে আছি, আমি দাঁড়িয়েছি এক মিনিট। ওইটা হ্যাঁ, ওর পিঠে বসিয়ে বড় করে বড় 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 বড়। হ্যাঁ হয়েছে। কোন বিন্দুতে কাটলো? বিন্দুটা বসাও। ওরে কম্পাস দিয়ে খোঁচা মারো। মানুষ মারা গেছে আরে না আজকে খেলা ছিল এক জায়গায় ও বল করে বললে না মানে হয়েছে বিন্দু?
তুমি হচ্ছে অসামাজিক মানুষ। কেন আমরা কি ওরা করলাম? সামাজিক। আমি কি করলাম? তোমার কথা বলে ও তা ঠিক আছে সে পরে তুমি আমাকে বললা সত্যি আমাকে বলনি তো সে বলে তুমি আমাকে বলনি তোকে বললো আচ্ছা এইবার তোমার বান্ধবীদের একটু দূরে থাকবে, ওগুলো একটা বান্ধবী শকুনি। কি করলাম ওরা পরিষ্কার বলতে পারছে রাস্তার লোককে বলে, তাও তোমার মাথা মতো ঢোকাচ্ছে। তুমি দাদা তুমি তো ওকেই বললে এই তো বললে আমি ওকে একদম বলিনি, ওই যে বাইরে থেকে রাস্তার লোক যারা ছিল কথা এরা এমন ঘুরিয়ে দেবে না। সকালে দিন করে দেবে মানে রাত্রে দিন করে দেবে চুপ করে বাবা। এবার বি বিন্দু থেকে 60 ডিগ্রি যেখানে কাটলাম সেই বিন্দুটা বড় করে জুড়ে দাও, দেখুন দেখুন সি। ও দাদা একবার বলো তো দাদা একবার বলো ইমা ও দাদা ওইটা থেকে ওই যে ওই তিনটা যেটা কাটলাম ওরা বলি কি করব কি ওরা কিন্তু আমার তো তুমি দেখা হই আরে গালি ই মা এই শোনো, যাদের যাদের এই রেখাটা সোজা উঠে গেছে তাদের একটু বললি, তোমরা হচ্ছে এই নিচের যে বিন্দু হচ্ছে এখান থেকে এখানে কেটেছো, কাটতে হতো বি থেকে এই যে রেখাটা উঠে গেছে সেই রেখার এই বিন্দু থেকে। বুঝিনি তো ও দোকান থেকে তো কেটেছি এদের মাথা আছে না? ওখান থেকে কেটেছি দাদা আমি ছবিতে দেখাচ্ছি। হ্যাঁ প্রিয়াংশু রয়েছে হয়েছে। কম্পাস নেই, কার কম্পাস? আমাদেরকে দেখে যাও। মাপ না ওই আগের যে মাপ ছিল ওটাই নেবে। আগের যে মাপ ছিল ওটাই আরে বাবা এখানে কম্পাস বসে এই মাপটাই নিবি এর থেকে বড় বা ছোট নিলাম আমি বলবো ও দাদা তো ঘর বাইরে করে যাচ্ছে। এটা ভাই ওরা টাকা এটা প্লিজ এইটা কোথায় কিনেছি আমি দেখি। না ওখানে কেন নিচে আসো? ইংলিশ ভাষা
কেটেছে কই আমার কেমন লাগছে এখান থেকে এর তোটা এখান থেকে খাড়ির তলায় কত লিখেছি কত না আমি এবার একটা কথা বলি এখান থেকে এটা ধরবো তো দাদা একটা কথা শুনবা আমি যেটা ছিলাম না আর পড়াগুলো একই রকম একবার বুঝি দাও না আমার ঠাকুরের বুঝি দাও মানে বাবা পড়ে আচ্ছা এবার এরপরে যাও চাঁদা দিয়ে কথা না চাঁদা দিয়ে তুমি বলতে থাকো দাদি সমাধান সামালানি করে টাকা দিও ওই পড়ে গেলে টাকা দিয়ে ও দেখে যাও চাঁদা দিয়ে এখানে মাপো দেখো সার্টিফিকেট রয়েছে কিনা এই শাড়ি হ্যাঁ এ দে না লিখো সামান্য লিখো দে আরে থামলে কেন লেখো সমাধান লেখো করে হাসছো ও দাদা এই ডাক্তার ডিগ্রি হবে তো ওই সার্টিফিকেট সার্টিফিকেট আছে তো দেখি তোমার একটা এক্সট্রা কোথায় শার্টটা কোথায় রাখা আরেকবার ধরো পুরো শার্ট ওই তো এই যে এখানে একটা সার্টিফিকেট আছে ও মানে এই যে একটা শার্ট হ্যাঁ হয়ে গেছে আমার তো এই কোণটা মাপতে হবে আরেকটা হবে কেন এই কোণটা সার্টিফিকেট আর নিচ থেকে মাপতে হবে এটা মাপতে হবে কিন্তু এটা ও দাদা আমাদের লিখো সার্টিফিকেট এই অর্ঘ সার্টিফিকেট হয়েছে উপরে হ্যাঁ দেখবা ভালো দেখবা ও দাদা তোর আসবে এই যাবো তো আমাদের আবার মুখটাই তো দেখতে পাচ্ছি না সমাধান লেগো পেন দিলি এখন বাজে 7:17 দাম বুঝো সমাধান লেগো হ্যাঁ লিখে দাও বলো নিচে গেল ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো ওদের পেন দিলি কি হচ্ছে পেন দিয়ে লেখো আমার পেন এটা আচ্ছা তোমরা বই দেখে দেখে লেখো হ্যাঁ শুনে দাও এই বই দেখে দেখে লেখো বলো না বলো তুমি লিখে দাও না কথা লিখে দাও বলো
109 পাতার উপরে দেখো একটা কোশ্চেন আছে, সৌমেন লিখলো বলে আছে না, ওইটাই লিখবে। লিখবা যে একটি ত্রিভুজ আঁকির জায়গায় লেখো আঁকা হলো। এটা তো পারি করি যাও এই এবিসি অঙ্কন করা কেন? একটি ত্রিভুজ অঙ্কন করো একটি ত্রিভুজ তারপর লিখে নাও এবিসি, এইভাবে লিখো। একটি ত্রিভুজ তারপর লিখে নাও কি এবিসি। এবার লিখবো না একটি ত্রিভুজ এবিসি কত পেজ? আঁকির জায়গায় লিখো আঁকা হলো। আচ্ছা আমি লিখছি। হ্যাঁ অঙ্কন করা হলো না? একই ব্যাপার কি ব্যাপার? একটি ত্রিভুজ এবিসি আঁকা হলো। 4 কাছে জল ওরা কি মেরে দিল 4 দুটি কোণ হ্যাঁ তো আছে 40 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কারো গায়ে ফেলে মেরে দিল দাদা দাদা তোদের সহায়কার মহেশ না লিখে যদি সিএম সিএম মানে চিফ মিনিস্টার হবে না। বাংলাতেই সিএম লিখলো এটা স্কুলে জিজ্ঞাসা করো আমার কাছে। সেখানে লিখতে হয় তো। আর করা হলো না? ওদের বাইরে যাবো না। এই যারা যারা আজকে যন্ত্রপাতি আনুনি, যেমন কর্ণ, আমি এনেছি। শিয়ালসু এনেছো? আমি অঙ্ককর্মী কেন? যে আমার কাছে নেই তার সব করে আমাকে কি হয়েছে বাড়ি শিখে নিয়ে ওটা নিচে যাবো। ওদের এটা আঁকালাম। এই বাবা আগামী ক্লাসে যেরকম দেখে আমি তো বলে রাখছি, লাঠি মেরে কিন্তু ভেঙে ফেলবো। মা কিন্তু বাড়িতে বলেই রেখেছে, তখন কিন্তু কিছু বলতে পারবো না, বলার অপশন থাকবে না তোমার। ঠিক আছে। না ভাঙলে সেটা আলাদা বিষয়। বাবা আমি দাদা দাদা ও এমনি করে মা ও বেশি যাবো দাদা ফোন করে বললো দাদা মারা গেছে কি বলছে দাদা আজকে রাখাবা আজকে রাখাবা কি করিস সঙ্গীত এটা 210 ওই দাদা আমাদের বিজান আমি টিভি কিনা পরেরটা, এই অঙ্কটাই তো। ওই পড়া যাবে না তো নিজে করে নিয়ে মারছে সমাধান এই অঙ্কটাই তো পড়েছে, এই সমাধান লিখো। মানে স্টেপ বাই স্টেপ। কে বলিস অর্ডার করছে ভিডিও চলে না লিখে। এই কথা হ্যাঁ, সব বলছি। একই অঙ্ক এটা ওটা একদম আমার পেপেন দে আগুন পেনিছে হ্যাঁ বলো। ইয়ে দেখ বই দেখলে না ওই দিকে দিবি। আরাম করাবা আগামী ক্লাসের জন্য আগে থেকে বলে রাখছি, যাদের জায়গায় যন্ত্রপাতি থাকবে না তারা আসবে না। যদি আসতে হয়, যাকে শিখতে হয়, তাহলে যন্ত্রপাতি নিয়ে আসবে, নতুবা আসবে না। আরো করবেন না একজনের যন্ত্রপাতি 4 জনের নিয়ে করলেই ঝামেলা হবে। তো আমরা কি করব তাহলে দিতে হাতে দাঁড়িয়ে না
দু ঘন্টা এক জায়গায় বসেছিল। আরে সত্যি মুখ এমার্জেন্সি না তো বলে যাবো বলতেও পারছি না। কি হবে? দুটো 8 পেজে একটা 9 পেজে একটা তো হ্যাঁ হ্যাঁ ঠিক। দুশো এক পেজ লিখলে কেন দাদা? বসবে বস। দেখতে পাচ্ছি ধরে যান আর করা পরে তাহলে দুটোই করা না? আসুন। এর পরের অঙ্কগুলো একই পদ্ধতিতে করতে হবে। ওরে বুঝবো কি করে একই পদ্ধতিতে করতে হবে, বুঝবো কি করে। একই আর বলতে এইগুলো ধরনের করে দেওয়া আছে, চেষ্টা করে করে আসবে। না পারি ও বাবা আমি তো এমনি করি। হ্যাঁ এই না পারলে দাদা আছে ওই তো মোটে করো না খুব মজা হবে না এবার যাই না দাদা ও তো যাবো ওর সাথে কোথায় গো? নিচে কেন গো? যেতে হবে। এখানে বসে ক্যাচল মারবে করবে, নিচে গিয়ে দৌড়াদৌড়ি করবে। কোথায় গো কেন গো যা ভারী জিনিস সব নিয়ে সব করতে হবে মানুষ না এরা মানুষ আসামি চলো বাড়ি কিন্তু বাধা করছি আচ্ছা, আগামী ক্লাসে পেজ নাম্বার 208, পেজ নাম্বার 209 এর জ্যামিতির প্র্যাকটিস যে দিলাম, বাড়িতে গিয়ে ভালো করে বুঝে বুঝে করে আনবা। আমি কিন্তু করতে দেবো। এই কটা দিলে তোমার পারলে বেশি করে আনবে। এই অধ্যায় হয়ে পরের অধ্যায়ে চলে যাবে। ও দাদা যারা যারা ভালো করে আনবে, কোনো অসুবিধা নেই। একটা কথা আছে দুজন চালা হয়ে গেল ভালো। এই দিয়াম চাঁদায় নিজের নাম টাম সব লিখে রাখবো। নাম বলতে হবে। চালা ভেঙে দিতে দেখো ভিডিও দিয়ে কেমন চালা আর চালা বাবা দিয়ে মেরে নিয়ে আমি আছি এ আমি নিয়ে এই কত বলেছে তোমাদের টেনশন হচ্ছে? ও দাদা মাথার কাছে পরীক্ষা হয়ে গেল। তোমাদের কাজ করবো পারমিশন দেয়। করে নাও। ওরা ওই বাইরে থেকে বলতে পারে। কি হয়েছে? ওদা এবার যাও এখানে মরে যাবে আমি দেখছি। ওই দিদি চাই দিতে চল যাও। যাও। এটা ঠিকই চলে গেছে এটা করবে যাচ্ছে দাদা তুমি বাড়ি গিয়ে দায়িত্ব নেবে যাও, যাও। ওদা সুন্দর আলাদা এই চার কাটা মিষ্টি ওরা কথা বলবো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে বলো আমি বলছি ওরা একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে পাশে শ্মশান শ্মশানে আগুনও জ্বলছে মানে সবাই চলে যায় দাদাকে অবস্থা যদি সে মরে যায় তোমার কি উচিত তাই একদম ঝুলিতে ধরে দিয়া না না কি করে বুঝি কি করে? তাহলে কি কেস হবে এটাই যদি এরকম করে। কেস কেন হবে? ব্যাপারটা হচ্ছে কি বলতো, কোনো মানুষ মরে গেলে তার আগে ডেথ সার্টিফিকেট বানাতে হয়। তারপরে আমি শুনেছি জন্ম সার্টিফিকেট বানাতে হয় এমন কোনো চুলি কোথাও থাকে না যে মরা মানুষকে ধরে গিয়ে ফেলে দিয়ে এলো। এই রোহিত ওদা আমি শুনেছি আমাদের একটা লোক মরে গিয়েছিল তো একটা মহিলা বলছে আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ক বছর আগে? ওই তো 3 বছর আগে একটা মহিলা বলছে তাড়াতাড়ি জন্ম সার্টিফিকেট বের করে নিয়ে আসো একটা লোকের বলছে আজকে আত্মগ্লাস নাকি ডেথ সার্টিফিকেট বের করতে হয় দাদা ওদের জানি না। কি বলছিল পরিমলটা বলছে তোর জন্ম ডেটটা কত বলছে দেখে আসি বলছি ঠিক আছে যাও
জন্ম সার্টিফিকেট আর না বলতে পারে ডেট না না বাবা ওটাই বলতে পারে বলে ডেট সার্টিফিকেট অঙ্ক করেছিলে সেটা অনির্বাণ বুঝতে পারছে না। কোনটা গো? ও একটা যোগ্য হয়েছে একটা অঙ্ক টাইম 3 টা অঙ্ক। করে দিয়েছিলাম? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা ওই সেই বাইরে হ্যাঁ অনির্বাণকে চলে আসতে বলছো এদের টাইম লাগবে ওদের একটু আসতে বলো চলো তাদের জলদি জলদি আসতে বলো খাতা বই নিয়ে আসতে বলো হ্যাঁ এদের সেই নবোদয় পরীক্ষা নিয়ে অনেক ভালো অনেক ও বলতে আচ্ছা দাদা এইটা দেখেছো ছয় বাই সাত আমি তো আটছি এখন ব্যাপারটা এইভাবে প্রথম বাড়ছে এরকম পরিবর্তন ছয় বাই সাত আসবো বাই কিছু বসে বসে গাড়ি তুই বিজ্ঞান পারবে না? হ্যাঁ কয়টা বাজে দাদা? কয়টা বাজে? আজকে পড়াবো অনেক হয়ে গেছে আজকে ইমা! এই অংশটা বোঝাতে একটু অসুবিধা হবে ছুটি? কিন্তু হবে সবাই আসুক যাবো দাদা? হ্যাঁ যাবো না? হ্যাঁ ব্যাগ গুছিয়ে Yes. পড়াবা না সবাইকে ঠান্ডা দাও। আমার আশা